আপনি নামাজ আদায় করেছেন, পাঞ্জাগানা ওয়াক্ত আপনি রোজা রেখেছেন, বছরে এক মাস আছে আপনি যাকাত দিয়েছেন, আল্লাহ আপনাকে অর্থ দেওয়ার পরে আপনি হজ করেছেন, আল্লাহ আপনাকে হজের ক্ষমতা দিয়েছেন, তাই হজ করেছেন। এই সমস্ত কিছুগুলো পালন করার কারণে এ মুসলমান বাবাজি আপনার আমল নামায় নেকি হবে। এই সমস্ত নেকি হওয়ার কারণে আপনি যখন ইন্তেকাল করে কবরের ময়দানে আপনাকে যখন রেখে দেওয়া হবে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, নবী মুস্তাফার উম্মত হয়ে দুনিয়া থেকে যখন চলে যাবে, বিরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার সম্মানিত মাজননে বাবা জীবন, আপনার এই সমস্ত আমলগুলো কবরে ফায়দা দিবে। জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন সে রাসূল পাকের উপরে কোরআনে মুকদ্দাসকে অবতীর্ণ করেছেন। 5 নম্বর পারা সূরাতুন নিসা এর মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতকে সম্মুখে রেখে কিছু কথা আপনাকে নসিহতমূলক আমি বলতে চাইবো। সেই সমস্ত নসিহতমূলক কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন না একটু জোরে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারা সূরা নিসার মধ্যে বলেছেন, কি বলেছেন? মাজ্জিতির রাসূলা মাজ্জিতিল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের ইতাআত করিল, ফাউলাইকা ওই সমস্ত মানুষরা, ফাউলাইকা ওই সমস্ত মানুষরা, মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, ওই সমস্ত মানুষরা কি হবে? ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গের সাথী হবে যারা দুনিয়াতে আম্বিয়াগণ হয়েছেন, যারা দুনিয়াতে সিদ্দিকগণ হয়েছেন, যারা দুনিয়াতে শুহাদায়ে জাম হয়েছেন, তিনাদের সঙ্গের সাথী আপনাকে বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাজ্জিতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে ওয়ালা আপনাকে হতে হবে। হবে না? হবে না? আমাদেরকে হতে হবে না? হবে না? এ আল্লাহর অনুসরণকারী হতে হবে না? হবে না? হবে। রাসূল পাকের অনুসরণকারী হতে হবে না? হবে না? কেন? আল্লাহ কোরআনের বিধানে বলেছে, আল্লাহ কোরআনে পাক কি বলেছে? মাজ্জিতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে, হুকুম পায়রাওয়ারি করে, হুকুম মান্য করে চলে, যারা রাসূলের মুকদ্দাসের হুকুমকে পালন করে, আজকে মুসলমান তাদের জন্য আর তারাই হবে কি? ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী যাদের প্রতি আল্লাহ ইনাম দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ পুরস্কার দিয়েছেন। এই পুরস্কার কি আর ইনাম কি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বলা হবে। তবে সে রাসূল যে নবীর প্রতি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সে নবী মুস্তাফার প্রতি মহব্বতের সহিত একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আমার সম্মানিত বাবা জীবন, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করনে वाला, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে মান্য করে চলনে वाला, দুনিয়ার মধ্যে বিভিন্ন নজর উঠিয়ে দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিতাবের মধ্যে পাওয়া যায় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করে চলেছেন নবী মুস্তাফার সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা নবী পাকের এতটা দিওয়ানা ছিলেন, এতটা দিওয়ানা ছিলেন, সে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন কন্টিনিউ ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কিসের নামাজ? আমরা কোনদিন পড়েছি? তাহাজ্জুদের নামাজ পড়েছি? কয় রাকাত সেটাও জানি না, কিভাবে পড়তে হবে সেটা পরের কথা। কয় রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা কিন্তু সেটাও জানি না। আসল মুসলমান বাবাজি, নিশ্চয় নিশ্চয় আপনাকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করনে वाला যারা দুনিয়ার মধ্যে হয়েছে তাদের ঠিকানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বুকে নসিব করবেন। জোরে বলো ইতাআত
রাসূলুল্লাহ যাদের মধ্যে রয়েছে, ইতাআতে রাসূলুল্লাহ যাদের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাতে বানিয়ে দেবেন, কারণ তাকে পুরস্কার আল্লাহ দেবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মুকাদ্দাসের মধ্যে বলেছেন, মাজ্জিদিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। আল্লাহ ইনাম দিবে, কাদেরকে ইনাম দিবে? যে ব্যক্তির মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, যে ব্যক্তির মধ্যে রাসূল পাকের মহব্বত থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন ইনাম দিবেন। সেই ইনামটা দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে ভালো স্থান, ভালো পর্যায়ে রাখবে। সেই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সলিহিন বান্দা হিসাবে কবুল করবে না। ওই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীগণের সঙ্গের সাথী বানিয়ে দেবেন। জোরে বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আমার নবী মুস্তাফা যখন আপনার রাত্রিতে জাগ্রত হতেন, ওই সময় হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবী মুস্তাফার নিকটে উপস্থিত হওয়ার পর এক লোটা পানি দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি আপনার ইমাম সাহেবকে কোন মুক্তাদি পানি দিয়ে দেয়, তাহলে কি বলে? ইমাম সাহেব কড়কড়ে জোয়ান আছে।